রাফি, আমি যাকে সন্দেহ করেছিলাম সে নাকি। হুম। কার কথা বলছো? কে আমার মেয়ের এই অবস্থা করেছে? তাকে আমি ছাড়বো না। কার ভাবের সাথে এত শত্রুতা যে এত খারাপ কাজ করতে পারলো? কে সে? আপনাদের জন্য এটা মানতে কষ্ট হবে। কে এই খুনি? ফারিয়ার মা, মানে সৎ মা। সবাই অবাক হয়ে যায়। অফিসার, এটা আপনি কি বলছেন? শায়লা এমন কাজ করতে পারে না। ও তো ফারিয়াকে অনেক ভালোবাসে। সে এমন কাজ করতেই পারে না। আপনাদের মনে হয় কোথাও ভুল হয়েছে। বাবা, কোনো ভুল হয়নি। ফারিয়ার সৎ মা ফারিয়াকে কোনোদিনও ভালোবাসেনি। দিনের পর দিন অত্যাচার করেছে ফারিয়ার উপর। আমি তার সাক্ষী। এমন হলে ফারিয়া আমাকে বলতো। ও তো কোনোদিন আমাকে কিছু বলেনি। তারও কারণ আছে। রিমান সবাইকে সব কিছু বলে। এটা শুনে ফারিয়ার বাবা কান্না করতে থাকে। ফারিয়ার সাথে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারিনি। আমার মেয়েটা এত সহ্য করেছে আর আমি বাবা হয়ে কিছুই করতে পারলাম না। বাবা, আপনি ভেঙে পড়বেন না। আপনাকে এমনভাবে দেখতে ফারিয়া খুব কষ্ট পাবে। কোথায় শায়লা? তাকে চরম শাস্তি দেন। ওর আমি এমন অবস্থা করব যে কোনোদিন ছাড়া পাবে না জেল থেকে। কোথায় ও? জেলে দেখা করতে পারেন। ওর মুখও দেখব না। আচ্ছা, আপনি কি করে জানতে পারলেন এটা শায়লা আন্টির কাজ? সিসি ক্যামেরায় তাদের কাণ্ড ধরা পড়েছিল। সেখানে তাদের গাড়ির নাম্বার দেখা যাচ্ছিল, কিন্তু নাম্বারটা চুরি ছিল। তাই যার গাড়ির নাম্বার চুরি গেছে তাকে খুঁজে বের করে তারপর যে চুরি করেছে তাকে বের করি। পরে তো বুঝতে পেরেছ। মানতে হবে, রাফির অনেক বুদ্ধি আছে। অয়ন পাশে দাঁড়িয়ে থাকায় অয়ন শুনে ফেলে। অয়ন মেঘার দিকে তাকিয়ে ছোট ছোট করে তাকায়। মেঘা অয়নকে দেখে ইনোসেন্ট একটা হাসি দিয়ে অয়নের এক হাত জড়িয়ে ধরে। রাফি তাদের দিকে হিম চোখে তাকিয়ে একটা হাসি দেয়। জান ফাঁকিয়ে হেসে না যত পারো, কারণ এই হাসি আর থাকবে না। কালকের মধ্যে তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। এটাই রাফির ওয়াদা। ডেভিল মার্কা হাসি দিয়ে বলে। সবাই ওপরে যায় ফারিয়ার রুমে। ফারিয়ার বাবা ফারিয়ার হাত ধরে কাঁদতে থাকে। তুই আমাকে আগে বলিসনি কেন ফারিয়া মা? তোর থেকে বেশি এই দুনিয়াতে আমার জন্য আর কেউ না। আমি ভেঙে পড়বে এই ভয়ে তুই কিছু বলিসনি? আমি ভেঙে পড়বো না। আমার কাছে তুই আসিস না। তুই থাকলে আমি সারা জীবন হাসি খুশি থাকবো। আমাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আমি তোর মতো স্ট্রং। ফারিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রিমান গিয়ে চোখের পানি মুছে দিচ্ছে। সবাইকে এমন কষ্টে দেখে আমার না একটু বেশি ভালো লাগছে। ধীমান, তোমাকে এমন কষ্ট পেতে দেখে সত্যি খুব ভালো লাগছে। বউয়ের এই অবস্থা, তার মধ্যে বোনের কোনো খোঁজ পাওয়া না গেলে কি হবে? আচ্ছা, এত কষ্ট যখন তোমাকে দিবই, তাহলে আরেকটু দেই। সবাই চলে যেতে নেয়। হঠাৎ ফারিয়া কাঁপা শুরু করে। ফারিয়া ছটফট করছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। কি হলো ফারিয়া? কি হলো তোমার? রিমান চোখ করে দেখে স্যালাইনের লাইনে রক্ত উঠে গেছে। রিমান তাড়াতাড়ি স্যালাইন খুলে ফেলে। তারপর একটা ইঞ্জেকশন দেয়। কিছু সময় পর ফারিয়া ঠিক হয়ে যায়। কি হয়েছে? আমি স্যালাইনের পরিমাণ তো ঠিক করেই দিয়েছিলাম, এটা আবার বাড়ালো কে? কেউ কি স্যালাইনের পাইপে হাত দিয়েছে? এমন কে করবে? হয়তো এমনি লেগে গেছে। রাফি দাঁড়িয়ে বাঁকা হাসি দিচ্ছে। সরি রিমান, তবে আমার অনেক আনন্দ লাগছে। কি করব? সবাই চলে যায়। অয়ন আর মেঘাও চলে আসে তাদের বাসায়। আমার না ভালো লাগছে না। কি থেকে কি হয়ে গেল? এইসব চিন্তা বাদ দে, রাত হয়েছে, ঘুমা। ঘুম তো আসছে না। চুপচাপ শুয়ে থাকলেই ঘুম আসবে। অয়ন মেঘাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মেঘা তার এক আঙুল দিয়ে অয়নের বুকে ঘোরাচ্ছে আর কি যেন মনোযোগ দিয়ে ভাবছে। চুপচাপ ঘুমা না। তুমি চুপচাপ শুয়ে থাকো না। কি জান, ঘুম আসছে না? আমারও আসছে না জানো। দুজনে একসাথে গল্প করতে পারবো না। তো এক কাজ করি, তোমার তো রোমান্টিক ভালোবাসার গল্প পড়তে খুব ভালো লাগে তাই না? তাহলে আজ আমি তোমাকে একটা ভালোবাসার গল্প পড়ে শোনাবো। এই গল্পের বইটা আমি মেঘার রুম থেকে এনেছি, চুরি করে আনি নাই। শুধু আনার সময় রুমে কেউ ছিল না। গল্পের নামটা কি জানো? একটু বেশি ভালোবাসে, যেমনটা আমি তোমাকে ভালোবাসি। রিমান বিছানায় অর্ধেক শোয়া অবস্থায় ফারিয়াকে তার বুকে শোয়ায়। তারপর রিমান গল্প পড়তে থাকে। গল্প পড়ছে, নিজে নিজে হাসছে, নিজে নিজে কথা বলছে। এমনভাবে গল্প পড়তে পড়তে একসময় রিমানের চোখ লেগে আসে। সে ঘুমিয়ে যায়। সকালে ঘুম চোখ থেকে সরছেই না। এত ঘুম কেন চোখে কে জানে। চোখ বন্ধ করে মেঘা এক হাত দিয়ে অয়নকে খুঁজছে। যখন পায় না তখন আস্তে আস্তে চোখ খোলে। মেঘা চোখ খুলে অবাক হয়ে যায়। উঠে বসে চোখ কচলাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখে এটা তো মেঘার রুম না,
কোথায় সে, আর ভাবে এমন রুম তো আমাদের বাসায় নেই। আমি স্বপ্নে দেখেছি নাকি? কোথায় আমি? অয়ন কোথায়? অয়ন, অয়ন কোথায় তুমি? মেঘা গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা বাহিরে থেকে বন্ধ। মেঘা কিছুক্ষণ অয়ন অয়ন বলে ডাকাডাকি করে, তারপর জানালা দিয়ে উঁকি মেরে দেখে কোথায় আমি? এটা কোন জায়গা? কারা এরা সবাই? আমি স্বপ্ন দেখছি নাকি? ওহ, পাগল হয়ে গেছি। জানালার বাইরে তাকিয়ে দেখে বিশাল বড় বাগান, সেখানে অনেক লোক কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে। দেখে বডিগার্ড মনে হচ্ছে, কিন্তু বাগানে পরে জঙ্গল মনে হচ্ছে। আমি তো অয়নের বুকে শুয়েছিলাম, এখানে আসলাম কিভাবে? কে নিয়ে আসলো? অয়ন কোথায়? আমি কিছু বুঝতে পারছি না। মেঘা জানালা দিয়ে হাত বাড়িয়ে চিৎকার করে ডাকছে, কিন্তু সবাই এমনভাবে আছে যেন কিছুই হচ্ছে না। সবগুলো কানে কম শুনে নাকি? চিল্লাতে চিল্লাতে গলা ব্যথা হয়ে গেল, তাও কারো কোনো পাত্তা নেই। এক কাজ করি, জানলা দিয়ে লাফ দে। না না, উঁচু আছে, মারা না গেলেও হাত পা ভেঙে যেতে পারে। মেঘা দরজা ধাক্কাতে শুরু করে, না পেরে লাথি দিতে শুরু করে। এখন মেঘা ভয়ে কান্না করে দেয়। মেঘা, মেঘা, কোথায় তুই? কিছুক্ষণ ডাকাডাকির পর এত ঘুমোতে পারে মেয়েটা? দুপুর হয়ে গেছে, এখনো ঘুমে আছে। আজ একটা ফোনও দিল না। দরজা খুলে কি করছে? অয়ন ওপরে তাদের রুমে যায়, গিয়ে দেখে মেঘা নেই। অয়ন ওয়াশরুম চেক করে, সেখানেও নেই। কোথায় গেল মেঘা? মেঘা! অয়ন বাসার সব রুম খোঁজে, তারপর ছাদ বাগান সব জায়গায় খোঁজে, কিন্তু পায় না। এবার অয়নের বেশ চিন্তা হচ্ছে। সে আগে মেঘাকে ফোন দেয়, আর দেখে মেঘার ফোন বিছানার ওপর পড়ে আছে। পরে রিমনকে ফোন দেয়। হ্যাঁ বল। মেঘা তোদের ওখানে গেছে? না আসেনি তো। কেন, কি হয়েছে? না মানে মেঘাকে খুঁজে পাচ্ছি না। সারা বাড়ি খুঁজলাম, কিন্তু কোনো খুঁজে পেলাম না। দেখ, আশেপাশে আছে হয়তো। দেখছি। কিছু খবর পেলে জানাবে। হ্যাঁ। অয়ন মেঘাকে সব জায়গায় খুঁজে, কিন্তু পায় না। তাই সে ঠিক করে বাইরে বের হয়ে খুঁজবে। তখনই অয়নের ফোনে ফোন আসে। অয়ন ফোন ওঠায়। হ্যালো, কে? অপর পাশ থেকে জোরে জোরে হাসির আওয়াজ আসে। কে বলছেন? আমাকে কি যেন বলো? ও হ্যাঁ, আমি মিস্টার সাইকো। মানে? তুই যাকে ভাবছিস সেই আমি। আমার জান ফাঁকিকে আমার কাছে বন্দি করে নিয়ে গেলাম। দয়া করে খুঁজতে এসো না, যদিও পাবে না। অয়নের মাথায় আকাশ ভেঙে পড়ল মনে হয়। খবরদার, আমার মেঘাকে যদি কিছু করেছিস তো। দূর, আমি মেঘাকে ভালোবাসি, আমি ওকে কেন কষ্ট দেব? ওকে তো আমি আদরে রাখবো। খবরদার, ওর কাছে যাওয়ার চেষ্টা করলেও তোকে মেরে তোর জায়গায় কেড়ে দিয়ে আসবো। উফ, আমি তো ভয় পেয়ে গেলাম। আগে মেঘাকে খুঁজে তো পা। এই অয়নকে এখনো জানিস না। মনে হচ্ছে আমি কে সেটা তোকে দেখাতে হবে। গেট রেডি ফর দ্যাট। অল দ্য বেস্ট। বলেই ফোন রেখে দেয়। অয়ন রাগে ফোন ছুঁড়ে মারে। ফোন দেয়ালে লেগে টুকরো টুকরো হয়ে যায়। সাইকো, তাই না? এই অয়ন কত বড় সাইকো সেটা দেখানোর সময় হয়ে গেছে। ওয়ান্ট টু কিল ইউ মিস্টার সাইকো। অয়ন ডাকে ছটফট করে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মেঘার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর সে নিচে বসে কান্না করতে থাকে। অয়ন অয়ন বলে জোরে জোরে কান্না করে। তখনই দরজা খুলে মেঘা তাকিয়ে দেখে রাফি আসছে। রাফিকে দেখে মুখে একটু হাসি এনে রাফিকে ডাক দেয়। রাফি এসে মেঘাকে নিচে বসে কান্না করতে দেখে সে এক হাঁটু গেড়ে নিচে বসে। রাফি, আপনি এসেছেন, ভালো হয়েছে। দেখেন না, আমাকে কে যেন আটকে রেখেছে। অয়নকেও ডেকে পাচ্ছি না। কান্না করতে করতে বলে, আমার অনেক ভয় করছে। ভয় পেও না জান পাখি, আমি আছি তো। আমি থাকতে তোমাকে কেউ ছুঁতেও পারবে না। জান পাখি শব্দটা শুনে মেঘার বুকে ভয়ের বেগ বেড়ে গেছে। মেঘা কান্না থামিয়ে ভয়ে ভরা চোখ নিয়ে তাকিয়ে রাফিকে বলে, আপনি ওকে জান পাখি কেন বলছেন? কে আপনি? জান পাখি, আমাকে চিনছো না? এভাবে তো মনে কষ্ট দিও না। সাইকো? সাইকো না, তোমার লাভার। হ্যাঁ, একটু সাইকো। আপনি উনি না তো যে সবাইকে মেরেছে? হ্যাঁ, আমি মেরেছি, আর নীলাকেও আমি মেরেছি। কি? কিন্তু কেন? যে আমার রাস্তায় আসবে তাকে মরতে হবে, আর যে তোমার দিকে নজর দিবে তাকে তো ভয়ানক মৃত্যু দেব। আমাকে এখানে এনে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছেন। অয়নকে এখনও চিনেন না, ও আপনাকে ছাড়বে না। রাফি মেঘার মুখ চেপে ধরে। এই অয়নের নাম শুনলে আমার মাথায় আগুন ধরে যায়। ওকে আমি এমনি ছাড়বো না। তোমার মুখে শুধু আমার নাম থাকবে, শুধু আমার। মেঘা রাফির হাত ঝাটকা দিয়ে সরিয়ে দেয়। অয়নের নাম শুধু আমার মুখে না, আমার বুকে, আমার নিঃশ্বাসের সাথে মিশে আছে। তাহলে এই নামই আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। কেউ তোমার দিকে তাকালে তার চোখ উঠিয়ে নিতাম,
আর এই অয়ন তো তোমার পুরো শরীরে শুয়েছে, তাহলে ওর আমি কি করব? মেঘা শরীরের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে। রাফি তার পকেট থেকে একটা ছুরি বের করে, সেটা মেঘার গলায় আলতো করে ধরে। কি করছেন? অয়নের একটা চিহ্ন দেখেছিলাম এখানে, ভাবছি জায়গাটা কেটে অয়নের ভালোবাসার দাগটা মুছে দেব, কি বলো? মেঘার গলায় শক্ত করে ধরে। কিন্তু দাগটা এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু ওর ভালোবাসার দাগ তো তোমার পুরো শরীরে আছে, তাই না? তাহলে কি করা যায়? পুরো শরীর থেকে মুছতে হলে তো তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে হবে। সত্যি বলতে মন তো আমার এটাই চাইছে, কিন্তু কি করব, ভালোবাসি যে, আর একটু বেশি ভালোবাসি। মেঘা ভয়ে শুধু রাফির কাণ্ড কারখানা দেখছে, মনে মনে শুধু অয়নকে ডাকছে। আল্লাহ, দয়া করে অয়নকে পাঠিয়ে দাও। এক কাজ করা যায়, মেঘার দিকে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে বলে। আমার স্পর্শে অয়নের স্পর্শ মুছে যাবে, এটা বেস্ট অপশন, কি বলো? মেঘার দিকে হাত বাড়িয়ে মেঘা রাফির হাত ছুড়ে দিয়ে দূরে সরে যায়। খবরদার, আমার গায়ে হাত দিয়েছেন তো। আমার অয়নকে আপনি চিনেন না, তার খারাপ দিক এখনও দেখেননি। আপনার থেকে বড় সাইকো সে, আর আমি তার জীবনের সব কিছু। আমার গায়ে হাত দেওয়ার আগে তার পরিণতিটা ভেবে নিন। অয়নের হাতে একবার পড়লে না, অয়নের আগুনে আপনাকে জ্বালিয়ে দিবে। রাফি জোরে নিচে ফ্লোরে ছুরি দিয়ে আঘাত করে। মেঘা ভয়ে পিছিয়ে যায়। আমার মাথায় রাগ উঠিও না, আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যেটা আমি করতে চাই না। আর তোমার অয়ন কত বড় সাইকো সেটা দেখা যাবে। তোমাকে খোঁজার জন্য তোমার অয়ন তোমার কাছে আসবে, কারণ তার ধারণা নেই আমি কে। জানপাকে তুমি রেস্ট নাও, আমি একটু পর আসছি। বলেই রাফি দরজা লাগিয়ে আবারও চলে যায়। অয়ন প্লিজ তাড়াতাড়ি চলে এসো, আমার আর ভালো লাগছে না এখানে। আমার ভীষণ ভয় লাগছে। প্লিজ, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে চলে এসো। অয়ন রিমানের কাছে যায়। মেঘাকে সাইকো উঠিয়ে নিয়ে গেছে বাসা থেকে। কি? কিভাবে? তুই কোথায় ছিলে? সকালে হঠাৎ করে খবর আসে কার অফিসের সামনে এসে ঝামেলা করেছে, ভাঙচুর করেছে। তাই আমি তাড়াতাড়ি উঠে অফিস চলে যাই। সেখানে গিয়ে দেখি সবকিছু মিথ্যা। মনে হয় আমাকে বাড়ি থেকে সরিয়ে কোনোভাবে মেঘাকে অজ্ঞান করে নিয়েছে। তোর সিকিউরিটি গার্ডরা কোথায় ছিল? ওরা বলল বাসার সামনে কিছু ছেলে মারামারি করছিল, তারা সেটা সামলাতে গেছিল। পুরো ব্যাপারটা একটা প্ল্যান ছিল। আমার বাসার সিসি ক্যামেরাও কাজ করছে না, সেগুলো খুব সাবধানে নষ্ট করা হয়েছে। রিমান রাগে পায়চারি করছে। এখন কি করব? না জানি আমার বোন কোথায় আছে, কিভাবে আছে। ওকে এখন খুঁজে বের করবো কিভাবে? আমার বোনের কিছু হলে ওই সাইকোকে আমি ছাড়বো না। লাথি দিয়ে একটা চেয়ার ফেলে দেয়। সবকিছু ঠিক ছিল, কিন্তু ওই সাইকো একটা ভুল করে ফেলেছে। মেঘাকে আমার বাসা থেকে উঠিয়ে মানে? মানে 1 ঘন্টার মধ্যে আমি জেনে যাবো মেঘা কোথায় আছে। কিভাবে? আমার বাড়ির আশেপাশে রাস্তায় অনেক সিসি ক্যামেরা আছে। আমি যদি ঠিক হয়ে থাকি তাহলে মেঘার কিডন্যাপ 9 থেকে 10টার মধ্যে হয়েছে। এর মধ্যে কোন কোন গাড়ি গেছে তা চেক করেছে। তার মধ্যে একটা কালো গাড়ি বেশ সন্দেহজনক লেগেছে, তাই গাড়ি কোন কোন রোডে ক্রস করেছে সেটা চেক করতে দিয়েছে। সব রাস্তায় তো সিসি ক্যামেরা আছে, সেটা খুঁজতে একটু সময় লাগবে। জানে না এবার কার সাথে কার পাঙ্গা নিয়েছ। ওকে পেলে এমন অবস্থা করব না যে দ্বিতীয়বার কারো দিকে তাকানোর অবস্থায় থাকবে না। শোন, এই বিষয়ে মা বাবাকে কিছু বলা যাবে না। এক কাজ করে রাফিকে বলে, ও কিছু হেল্প করতে পারে। দরকার নেই, ওকে তো আমার অদ্ভুত লাগে। ওর সম্পর্কে খোঁজ লাগিয়েছে। ও একটা মানসিক রোগী, টানা 2 বছরের জন্য চিকিৎসা নিয়েছে। কি বলছিস? মেঘা বসে বসে কান্না করছে। মেঘা নিচে বসে 2 হাঁটু নিচে মাথা গুজে কান্না করছে। তখন রাফি খাবার নিয়ে আসে। রাফির আসার আওয়াজ শুনে মেঘা মাথা উঁচু করে তাকায়। রাফি খাবারটা নিচে রেখে মেঘার সামনে বসে। রাফি মেঘার 2 গালে শক্ত করে হাত রেখে বলে, জানপাখি প্লিজ কান্না করো না। তোমাকে এভাবে কান্না করতে দেখলে আমার ভীষণ কষ্ট লাগে। দেখো তোমার জন্য আমি কত কি এনেছি, খেয়ে নাও। মেঘা এক ঝটকায় রাফির হাত ঝেড়ে ফেলে দেয়। রাফি তার রাগটাকে কন্ট্রোল করে, হালকা হেসে বলে, এই নাও খাবার খেয়ে নাও। খাবারগুলো সামনে ধরে বলে, নিয়ে যান এগুলো আমার সামনে থেকে, খাবো না আমি। জানপাখি এমন করে না, নাও আমি খাইয়ে দিচ্ছি। রাফি মেঘার মুখের সামনে খাবার ঠেলে ধরে। মেঘার রাগে সব খাবার এক ঝটকায় ফেলে দেয়। এটা দেখে রাফির রাগ উঠে যায়। সে মেঘাকে জোরে থাপ্পড় মারে আর নিচে থেকে খাবার উঠিয়ে মেঘার মুখে ঠেলতে থাকে। মেঘা মুখ বন্ধ করে রাখে। খাবি না মানে তোকে খেতেই হবে। মেঘা রাফির হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায় আর কান্না করতে থাকে। কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? সরি জানপাখি, সরি, আসলে আমার মাথা ঠিক ছিল না। পাগলের মতো করে বলে। রাফি রুমাল বের করে মেঘার মুখ মুছতে থাকে। মেঘা ভয়ে রাফির দিকে তাকিয়ে আছে। কেন আমাকে রাগাও?
রাগলে আমার মাথা ঠিক থাকে না, রাগ উঠলে মনে হয় সবাইকে মেরে ফেলি। ওই লোকটাকে এখন আমার সত্যি ভয় লাগছে। কেমন পাগলের মতো করছে, মনে হচ্ছে কোনো মানসিক রোগী। অয়ন, তাড়াতাড়ি এসো। রাফি কিছু লোক দিয়ে রুম পরিষ্কার করায়। তারপর রাফি আবার মেঘাকে বন্দি করে চলে যায়। মেঘা বিছানার এক কোনায় গিয়ে বসে থাকে। ফারিয়া, এখন একটু খাও, আমাকে মেঘাকে আনতে যেতে হবে। আল্লাহ, আমার কি পরীক্ষা নিচ্ছে জানি না। আমার জানের 2 টুকরাই এখন বিপদে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি মেঘার কিচ্ছু হতে দিব না, আর তোমারও। রিমান ফারিয়াকে খাইয়ে দেয়। ওর গা মুছিয়ে জখম জায়গাগুলো ড্রেসিং করিয়ে ওষুধ লাগিয়ে দেয়। অয়ন আসে। অর্ধেক জায়গার খোঁজ পাওয়া গেছে, বাকিটা খোঁজ লাগাতে লাগাতে আমি সেখানে পর্যন্ত যাচ্ছি। চল, আমিও যাব। তোর যাওয়ার কোনো দরকার নেই, সেখানে অনেক বিপদ। কি বলিস? আমার বোন বিপদে, আর আরেক বন্ধু যাবে বিপদের সাথে খেলতে, আর আমি বসে থাকবো? এটা কখনোই হতে পারে না। আজ পর্যন্ত কোনো মারামারি একজন আরেকজনকে ছাড়া করেছে নাকি? তাছাড়া সাইকোকে ঠিক করতে ডক্টরের প্রয়োজন। চল, দুজনে গিয়ে সাইকোর 12টা বাজিয়ে আসে। রিমান ফারিয়ার কপালে একটা ভালোবাসার স্পর্শ দিয়ে দুজনে বেরিয়ে পড়ে। জঙ্গলের সামনে এসে গাড়ি থামায়। এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, তুই এখানে এসে গাড়ি থামালি কেন? কিডন্যাপের গাড়ি এখানে এসে থেমেছে, পরে তাদের আর দেখতে পাওয়া যায়নি, হয়তো এখান দিয়ে জঙ্গলে ঢুকেছে। হ্যাঁ, তো খবর নে, জঙ্গলের কোথায় আছে? সিসি ক্যামেরা রাস্তায় লাগানো থাকে, জঙ্গলে না। দেখ, হয়তো জঙ্গলে তোর কোনো চেনা পরিচিত আছে। কিছুক্ষণ রিমানের দিকে তাকিয়ে থেকে বলে, আমার নেই, তবে তোর আত্মীয় আছে। শক্তিকে? বান্দর। বলে অয়ন জঙ্গলের ভেতরে যেতে থাকে। শুধু বোনের জামাই লাগোস দেখা কিছু বললাম না। অয়নের পেছন পেছন যেতে যেতে বলে। অয়ন আর রিমান জঙ্গলের মাঝখানে যেতে থাকে। ওরা যেতে যেতে বিশাল একটা দালান দেখতে পায়, একটা রিসর্টের মতো। মেঘাকে এখানে রাখেনি তো? চল, আগে একটু উকি দিয়ে দেখি। ওকে দেবো কেন? সূর্যের ভিতরে গিয়ে ঢুকবো। হ্যাঁ, সেখানে তো শুধু মেঘাকে রেখে দিবে যে তুই আসবি আর নিয়ে যাবি। নিশ্চয়ই ভেতরে আমাদের বরণ করার জন্য অনেক লোক আছে। তো কি হয়েছে, আমরাও করা থেকে কম না। ভাব দেখাস না, সব সময় শক্তি কাজে লাগে না। এটা কোনো সিনেমা না। পরে দেখা যাবে হিরোদের মতো এন্ট্রি নিয়ে ঢুকবো আর হাত পা ভেঙে হিরো আলম হয়ে বের হব। এমন কিছু হবে না। মাফিয়া না হলেও তাদের থেকে কম না। আমার লোক এখানে কিছুক্ষণ পর পৌঁছে যাবে। একটা চোখ টিপ দিয়ে বলে, ইয়ার, তুই তো কলেজের দিনগুলো মনে করিয়ে দিলে। তবে তাদের লোককে নিজেদের করে নিলে কেমন হয়? লেটস গো। ওরা লুকিয়ে লুকিয়ে যেতে থাকে। দেখে ভেতরে অনেক বডিগার্ড আছে। রাফি আবার রুমে আসে। মেঘা ভয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। কি হলো, এখনো খাওনি তুমি? খাবারের দিকে তাকিয়ে বলে, বললাম তো আমি খাবো না। দেখা যাবে কতদিন না খেয়ে থাকতে পারো, তবে আমার খেতে ইচ্ছে করছে। মেঘার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, মানে? ভয়ে দূরে সরে গিয়ে বলে, আই ওয়ান্টেড টু কিস ইউ বেবি। মেঘার দিকে এগিয়ে এসে বলে, খবরদার আমার কাছে আসবেন না, ভালো হবে না বলে দিলাম। রাফি মেঘার কাছে যেতে থাকে। মেঘা আর না পেরে পাশে থাকা পানির গ্লাসটা দিয়ে রাফির মুখে পানি ঢেলে দেয়। রাফি হাত দিয়ে মুখটা একবার মুছে মেঘার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। ছাড়েন আমাকে, ছাড়েন। কোথায় নিয়ে যাচ্ছে? রাফির সাথে বেয়াদবি করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। চলো, আজ তোমাকে দেখাবো রাফি কি। ইচ্ছে তো করছে এক পোজ দিয়ে তোমার গলা কেটে দেয়, কিন্তু এটা তো আর করতে পারবো না। রাফি মেঘাকে টানতে টানতে নিচে বাহিরে নিয়ে যায়। সুইমিং পুলের সামনে সব বডিগার্ডরা তাকিয়ে আছে। কারো চোখ এদিকে পড়লে তার চোখ আমি রাখবো না। সাথে সাথে সবাই চোখ ফিরিয়ে নেয়। রাফির মুখে পানি ঢেলেছ তাই না? বলে মেঘাকে নিচু করে বসিয়ে এক হাত দিয়ে মেঘার হাত ধরে। মেঘার চুল ধরে পানিয়ে মুখ ডুবিয়ে দিয়েছে। মেঘা ছটফট করছে, আবার মাথা উঠিয়ে আবার পানিতে মুখ ডুবিয়ে দিচ্ছে। দূর থেকে অয়ন আর রিমান এটা দেখে দৌড়ে আসে। রিমান লাথি দিয়ে রাফিকে সাইডে ফেলে দেয়। মেঘা পুলে পড়ে যেতে নেয়, অয়ন ধরে ফেলে। মেঘা, মেঘা, দেখ আমরা এসে গেছি, কিচ্ছু হবে না তোর। মেঘা জোরে জোরে শ্বাস নিয়ে অয়নের দিকে তাকায়। কথা বলতে পারছে না। অয়নকে দেখে মেঘা অয়নকে জড়িয়ে ধরে। জোরে জোরে শ্বাস নেওয়ার কারণে কথা বলতে পারছে না। রিল্যাক্স, কিচ্ছু হবে না। মেঘাকে জড়িয়ে ধরে বলে, তোরা এখানে আসলি কিভাবে? তুই এরে ধরার জন্য এত কষ্ট করলাম। শালা সাইকো, তার মানে তুই? অয়ন মেঘাকে সাইডে থাকা চেয়ারে বসায়। তোরা এখানে ঠিকানা পেলি কিভাবে? তুই যদি ডালে ডালে চলিস তাহলে আমরা পাতায় পাতায় চলে। আর যদি তুই পাতায় পাতায় চলিস তাহলে আমরা শিরায় শিরায়। অনেক হয়েছে ডায়লগ, এখানে এসে তো পড়েছিস, কিন্তু যেতে পারবি না। বডিগার্ড, জাস্ট কিল হিম।
পকেটে হাত ঢুকিয়ে বলে। সবাই তেড়ে আসে। রিমান আর অয়ন শুরু হয়ে যায় মারামারি। যখন দেখছে রিমান আর অয়নের সাথে পারা যাচ্ছে না, তখন সবাই বন্দুক বের করে। ও রিল্যাক্স গাইস। কি বন্দুক দেখে হাওয়া বেরিয়ে গেল? মেঘা ভয়ে দাঁড়িয়ে যায়। অয়ন গিয়ে মেঘাকে বসিয়ে নিজেও বসে। বেবি ওদের ভয় পাওয়ার কি আছে? অয়ন পায়ে পা উঠিয়ে বসে গার্ডের দিকে তাকায়। সো আপনাদের জন্য আমার একটা খুব ভালো অফার আছে। কিসের অফার? তোর জন্য না রে, চিরকুট চুপ করে দাঁড়িয়ে থাক। কিসের অফার? এ চুপচাপ এদের মেরে ফেল, না হলে তোদের খবর আছে। ইস, এত খারাপ ব্যবহার! তবা তবা। তোমাদের বস পুলিশে চাকরি করে ঘুষ খেয়ে যত টাকা 1 মাস ইনকাম করে, তত টাকা প্রতিদিন আমার পকেটে থাকে। সো তোমরা যদি আমার দলে এসে পড়ো, তাহলে রাফি তোমাদের যত দেয় তার থেকে ডাবল দেব। এই তুই এদেরকে টাকা লোভ দেখাচ্ছিস? গাইস জাস্ট কিল হিম। এমনিতে যে কোনো সময় আমাদের লোক এসে যেতে পারে, মারা যাওয়া থেকে অফারটা ভালো, তাই না? চলো, তোমাদের জন্য টাকাটা ডাবল থেকে ট্রিপল করে দিলাম। এখন কি বলো? ওকে স্যার, আমরা এখন থেকে আপনার গার্ড। রাফি পেছন থেকে বন্দুকটা বের করে ধরে। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। রিমান হিরো স্টাইলে একটা কিক দিয়ে বন্দুকটা ফেলে দেয়। রিমান সর, এটা আমার শিকার। ওকে, টাইম ইজ ইয়োর। রিমান চুপচাপ চেয়ারে পায়ের ওপর পা উঠিয়ে বসে। টেবিলে থাকা চিপসের প্যাকেট নিয়ে খেতে খেতে দেখে রিমানের লোকেরাও চলে আসে। অয়ন আর রাফি মারামারি লাগে। দুজনে ইচ্ছে মতো মারামারি করছে। অয়ন ছাড়বে না ওকে, ও আমাকে থাপ্পড় মেরেছে। অয়ন ইচ্ছে মতো রাফিকে ধুলাই দিচ্ছে। রাফি আর পারছে না, সে নিচে পড়ে যায়। অয়ন রাফিকে ঠিক যেভাবে ধরে পানিতে চোবায় সেভাবে মেঘাকে ধরেছিল। রাফির মাথাটা পানি থেকে ওঠায়। এত বড় সাহস তোর, আমার মেঘের দিকে নজর দিস? ওর গায়ে একটা টোকা সহ্য করতে পারি না, আর তুই তার গায়ে হাত দিয়েছিস? বলে ঝোল ধরে আবারও পানির মুখে চেপে ধরে। অয়ন বারবার এমন করছে। রিমান চিপসের প্যাকেটটা মেঘার হাতে ধরিয়ে দেয়। তোর মজা আসছে না। রিমান উঠে গিয়ে রাফিকে অয়নের হাত থেকে ছোটায়। পরে রাফির টাইটা খোলে, পেছন দিকে হাত দুটা দিয়ে টাই নিয়ে বেঁধে দেয়। পরে লাঠি দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর রিয়ান উঠে দাঁড়ায়। এইবার আসবে মজা। রিমান ঘড়ি ধরে। রাফি পুলের ভেতরে ছটফট করছে। মেঘা দৌড়ে এসে একটু উকি দেয়। আরে কি করছিস, মরে যাবি তো। তোর অনেক দরদ লাগছে, দেখ অয়ন দেখ। অয়ন মেঘার দিকে ক্ষীণ নজরে তাকায়। মরলে মরুক, আমার কি। বলে আবার দূরে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পরে এই কে আছিস? কেউ ওকে উঠিয়ে আন, নালে মরে যাবে। এত সহজে মরে গেলে কিভাবে হয়? একজন গার্ড গিয়ে রাফিকে উঠিয়ে আনে। রাফি লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, কাশছে। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়। এই কেউ রশি দিয়ে বাঁধ। রাফিকে চেয়ারে বসিয়ে বাঁধা হয়। তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। ওরে, এখনো তেল জানি দেখা যায়। অবস্থা বলছে ব্যবস্থা। মেঘা বল, তোর সাথে কি কি করেছে এই সাইকো রাফি? মেঘা সবকিছু বলে। আমার বউকে কিস করবে? আমার একটা ছুরি লাগবে। রিমান তার পকেট থেকে একটা অপারেশন করার নাইফ বের করে। অয়ন একবার ছুরির দিকে তাকায় আর একবার রিমানের দিকে। এটা তোর পকেটে কিভাবে আসলো? আমি রেখেছি। কিন্তু কেন? এটা আমার খুব পছন্দের একটা জিনিস, তাই এটা সব সময় আমার কাছে রাখে। এটাও কোনো পছন্দের জিনিস হলো? তুই তোর কাছে আটা ময়দা রং এসব রাখিস, আমি কিছু বলি উল্টো আরো কিনে দিই। ওটাকে মেকআপ বলে। তো এটা কেউ নাইফ বলে? তুই যেমন তোর শখও তেমন। যা, নাইফে ধার আছে তো? একদম পুরো নতুন। বিশ্বাস না হলে রাফির গলা কেটে দেখ। অয়ন সাথে সাথে ছুরিটা রাফির গলায় ধরে। রাফি ভয় পেয়ে যায়। এক কাজ করি, ওর হাত কেটে দিই। এটা দিয়ে আমার মেঘের গায়ে হাত দিয়েছে, কিন্তু হাত তো পিছনে রাখা। তাহলে এক কাজ করি, ওর চোখ তুলে ফেলে। এটা দিয়ে মেঘার দিকে খারাপ নজর দিয়েছে। চোখের নিচে ছুরিটা ধরে বলে। রাফি ভয়ে কাঁপছে। মেঘা ভয়ে দূরে সরে যায়। এইখান থেকে না, ছুরিটা আরেকটু উপরে তোল, তাহলে চোখটা সহজে তুলে আসবে। আমাকে তোমরা এভাবে মারতে পারো না। আমরা যেভাবে খুশি মারতে পারি। এই অয়ন, এই বেশি কথা বলছে। এক কাজ কর, ওর জিহ্বা কেটে দে। না, ওর বুকে কাটি। কেটে দেখি এখানে মেঘের নাম লেখা আছে নাকি। বুকের মধ্যে শক্ত করে ধরে। রাফির বুক থেকে রক্ত বের হচ্ছে। না রে, ও মেঘাকে ভালোবাসলে ওর সাথে এমন করতে পারতো না। এটা ওর জেদ। জিদ কোথা থেকে হয়? মাথার ব্রেন থেকে। তাহলে এটা ফাইনাল। ওর মাথা কেটে দেখবো কি আছে। ঠিক আছে, এটা ফাইনাল। এক কাজ কর, নাইফটা আমাকে দে, আমি অপারেশনটা করেই ফেলি। না, আমি করব। অনেকদিনের শখ ছিল আমি একটা অপারেশন করব। আজ পূরণ হবে। তুই শুধু আমাকে শিখিয়ে দে। ঠিক আছে,
মাথার মাঝখানে ছুরিটা রাখ। অয়ন ছুরি রাখে। আরে এইভাবে না, কলম যেভাবে ধরিস ঠিক সেইভাবে ধর, ধরে সমান করে কাটা শুরু কর। একটা পুলিশকে মারলে তার পরিণাম ভালো হবে না। তোর মতো একটা পুলিশকে মেরে গায়েব করে দেওয়া এই অনের কোনো ব্যাপারই না। আরে টাইম নষ্ট করিস না, কাটা শুরু কর। এরা দুজনে পাগল হয়ে গেছে। কি রাফি, বলেছিলাম না তুই কি পাগল, তোর থেকে বড় পাগল এরা। তুই আমাদের পাগল বললে? দুজন কপাল কুঁচকে তাকিয়ে আছে। আমি তো তারিফ করলাম। পাগল বলাটা আবার কবে থেকে তারিফ হলো? রাফি কোনো মতে হাতটা ছুটিয়ে অয়নের হাত থেকে ছুরিটা নিয়ে অয়নের বুকে মারে। মেঘা চিৎকারে ওঠে, আয়ন। রিমান একটা গার্ড থেকে বন্দুক নিয়ে রাফির পায়ে মারে। রাফি ছিটকে পড়ে যায়। মেঘা গিয়ে অয়নকে ধরে। মেঘা ব্যস্ত হয়ে যায়। আল্লাহ, কত রক্ত বের হচ্ছে। ভাইয়া, অয়নকে দেখো। শান্ত হ, শান্ত হ। বেশি লাগে না, একটু লেগেছে। কি বলছো, একটু লেগেছে? অয়নের বুকে হাত দিতেই মেঘার হাতে রক্ত ভরে। এটা দেখে মেঘার অবস্থা খারাপ। মেঘা, নো 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 নো। বলতে বলতে মেঘা অজ্ঞান হয়ে যায়। মেঘা অজ্ঞান হয়ে গেল কেন? তোর বোনের ব্লাড ফোবিয়া আছে, মনে নেই তোর? ভালো লাগে না, বন্দুকটা দে তো। রিমান বন্দুক দেয় অয়নকে। অয়ন মুখে বিরক্তি ভাব নিয়ে রাফির আরেক পায়ে গুলি মারে। তোর জন্য আমার জানটা অজ্ঞান হয়ে আছে। দে, আমি জ্ঞান ফিরিয়ে দিচ্ছি। লাগবে না, পরে আবার অজ্ঞান হয়ে যাবে। অয়ন মেঘাকে কোলে নিয়ে দাঁড়ায়। ওইদিকে রাফি ব্যথায় চিৎকার করছে। ওর একটা ব্যবস্থা কর, আমি মেঘাকে নিয়ে যাচ্ছি। আমি এখানে বসে তবলা বাজাবো? আমি যাচ্ছি, আর একে পুলিশের কাছে দিয়ে দিব, আর প্রমাণ করে দিবে যে ও একটা মানসিক রোগী, আর সারা জীবন এমন জায়গায় ওর চিকিৎসা করাবো যে পালানো তো দূরের কথা, দরজা পর্যন্ত যেতেও পারবে না। চল তাহলে। চোখ খুলে দেখি অয়ন আমার হাত ধরে বসে আছে। আমার চোখ খুলতে দেখে একটা কিউট হাসি দেয়। আমিও একটা হাসি দিই। পরে আবার মনে পড়লো সব। মনে পড়তেই উঠে বসি। আস্তে। তুমি ঠিক আছো তো? কোথায় লেগেছে দেখি। ব্যস্ত হয়ে অয়নের গেঞ্জি ওপরে করতে করতে বলে, আরে তারা তারা, বেশি কিছু হয়নি, এই দেখ। গেঞ্জি ওপরে তুলে বলে, অয়নের ক্ষতস্থানে ব্যান্ডেজ করা। ব্যথা করছে? না। মেঘা অয়নের ক্ষতস্থানে আঙুল দিয়ে খোঁচা মারে, আর সাথে সাথে অয়ন চিৎকার করে ওঠে। আও, পাগল নাকি তুই? আমি তো চেক করেছিলাম, ব্যথা আছে নাকি। এইভাবে ব্যথা দিয়ে? তুমি না এক্ষুনি বললা ব্যথা নেই। তুই ভাই বোন একই। কিছুক্ষণ আগে তোর ভাই ব্যথা দিল, কতগুলো পাগলের সাথে থাকি আমি। কিছুক্ষণ আগের ঘটনা। রিমান অয়নের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিচ্ছে। ব্যথা করছে? না, একটু তো করছে। এইসব ছোটোখাটো কাঠায় ব্যথা লাগে না। আচ্ছা, তখন রিমান আঙুল দিয়ে অয়নের ব্যথায় জোরে খোঁচা দেয়, আর অয়ন চিল্লিয়ে ওঠে। তুই না বললি ব্যথা করে না, তাহলে চিৎকার করলি কেন? তুই ইচ্ছু করে ব্যথা দিলে লাগবে না। আমি শুধু টাচ করেছি। এই, তোকে দেখে টাচ কাকে বলে? রিমানের দিকে এগিয়ে যায়। ছি, লজ্জা করে না পরপুরুষকে টাচ করতে চাস? আমি কিন্তু ওইরকম ছেলে না। সরশালা, ট্রমাবাজ। বর্তমানে সরি সরি। অয়ন বুকে হাত বুলিয়ে বলে, ইস, এমন করিস না, কিছু কিছু হয়। আমারও কিছু হচ্ছে। কি? বড় একটা হাসি দিয়ে বলে, পেট ব্যথা করছে, মনে ক্ষুধা লাগছে। অয়ন মুখে বিরক্তির ভাব নিয়ে বলে, তোর পাশে দেখ, খাবার রাখা আছে, খেয়ে নে। ও তাই তো, খেয়াল করিনি। চলো একসাথে খাই। জানেমান, সরি, একটু লেট হয়ে গেছে। রিমান ওয়াশরুমে যেতে গিয়ে আবারও থেমে যায় কিছু একটার আওয়াজ শুনে। এটা কি আমার মনের ভুল? রিমান আস্তে আস্তে ফারিয়ার দিকে যায়, গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। রিমানের চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু এটা যে খুশির পানি। রিমান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ফারিয়া চোখ মিটমিট করছে, ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। রিমানের দিকে তাকিয়ে হালকা হাসি দেয়। রিমান গিয়ে ফারিয়াকে জড়িয়ে ধরে, তারপর ফারিয়াকে ছেড়ে ওকে পাগলের মতো কিস করতে থাকে, কপালে গালে। আমি বিশ্বাস করতে পারছি না তুমি ঠিক হয়ে গেছো। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। ফারিয়াকে বুকে লাগিয়ে বলে, I love you too. অনেক কষ্টে আসতে বলে। কথা বলতে কষ্ট হচ্ছে? দাঁড়াও, আমি একটা ঔষধ দিচ্ছি, তখন আর কথা বলতে সমস্যা হবে না। রিমান ফারিয়াকে একটা ইঞ্জেকশন পুশ করে। ফারিয়া কোমা থেকে ফিরে এসেছে। এই খুশিতে রিমান সব ভুলেই গেছে। সে কাউকে বলছে না যে ফারিয়া ঠিক হয়ে গেছে। এই কদিনে যত কথা আছে সব রিমান ফারিয়াকে বলছে। আর ফারিয়া ঠোঁটে হাসি নিয়ে রিমানের দিকে তাকিয়ে আছে। আমাকে মিস করেছো? ফারিয়ার কথা শুনে রিমান তার দিকে তাকিয়ে আছে। রিমান চোখের পানি এক ফোঁটা গড়িয়ে ফারিয়ার গালে পড়ে।
তুমি আমার কাছে ছিলে, তাও প্রতিটা সেকেন্ড ও প্রতিটা মিনিট আমি তোমাকে মিস করেছি। তোমার কথা মিস করেছি, তোমার হাসি মিস করেছি, তোমার দুষ্টুমি মিস করেছি। এত মিস করেছো আমাকে? কি করব, একটু বেশি ভালোবেসে ফেলেছি যে। সত্যি? সত্যি। আচ্ছা, তোমার কখন জ্ঞান ফিরলো? যখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে তখন। কিছু বলতে পারছিলাম না। একটু পর চোখে ঘুম নেমে এসেছিল। বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছো। যখন চোখ খুললাম তখন কেউ ছিল না। দেখে বোঝা গেছে রাত হয়ে গেছে। যাক, তুমি আমার কাছে ফিরে তো এসেছো। আমি তো যাইনি, তোমার মনের কাছেই ছিলাম। আর কোথাও যেতে দিব না। আমার রুমটা পুরো হসপিটালের রুমের মতো করে ফেলেছো। আই হেট দিস। কাল সব সরিয়ে দিব, তখন তোমার যেমন ইচ্ছে সাজিয়ে নিও। রিমান। হুম। কিছু না। দুজনের মাঝে আর কোনো কথা নেই। এই নীরবতার মাঝেও যেন একটা অশেষ শান্তি আছে। দুজন চোখ বন্ধ করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে রেখেছে। ফারিয়া রিমানের হার্টবিট শুনতে পারছে। সকালে সবাই ফারিয়াকে দেখতে আসে, সবাই অনেক খুশি। ফারিয়াও এখন অনেকটা সুস্থ। আমাকে মাফ করে দে মা, তোর সাথে এত কিছু হয়েছে অথচ আমি কিছুই জানতে পারিনি। এতে তোমার কোনো দোষ নেই। বাবা এখন মাকে মাফ করে দিলে হয়। একদম না, ও সব কিছু স্বীকার করেছে, ওকে আমি কোনোদিন মাফ করব না। কিন্তু বাবা। ফারিয়া, এটা স্টার জলসা না। খাল কেটে কুমির আনার কোনো দরকার নাই। এসব বাদ দাও তো, তুমি ভালো হয়ে গেছো, অনেক ভালো লাগছে। ভাইয়া তো পুরোই দেবদাস হয়ে গিয়েছিল। মায়ের খাইস না। খবরদার, আমার বউকে মারবি না। হুম। ওরে আমার বউ আলারে, আগে তোর মারমু, তারপর তোর বউকে। আরে থামো তোমরা। তখনই মেঘার ফোনে কল আসে। মেঘা কল ধরে। ফোনের ওপাশ থাকা মানুষের কণ্ঠটা শুনে মেঘার বুক কেঁপে ওঠে। জান পাখি, কে? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কিভাবে হয়? পাখি রাফিজ ব্যাগ। আপনি ছাড়া পেলেন কিভাবে? আমাকে ধরে রাখা এত সহজ না। এবার এসেছি কাউকে ছাড়বা না। যেটা আমার হবে না সেটা আমি কারো হতে দেওয়ার জন্য বাঁচিয়েও রাখি না। সোজান পাখি সাবধান। বলে রাফি ফোন রাখে। মেঘা থমকে দাঁড়িয়ে আছে। কে ছিল মেঘা? রাফি ছিল, ও পুলিশ থেকে পালিয়ে গেছে। কি? তোকে কি বলেছে? মেঘা সব বলে। কি ব্যাহ রে বাবা, এত মার খাওয়ার পরেও আবার ফেরাচ্ছে। এবার কারো ক্ষতি করতে এলে আর বাঁচিয়ে রাখবো না।